আমার মতো যারা ভর্তা লাভার রয়েছেন, যারা ভর্তা ছাড়া ভাত খেতেই পারেন না, এই রেসিপিটা তাদের জন্য। আলুর যে এভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়, না খেলে মিস করে যাবেন। আলুর ভর্তা তৈরি করার জন্য আমি এখানে জাম আলুর ছোটো আলুটা নিয়েছি, আর নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিব। আর আমি মাটির পাত্রে সেদ্ধ করতেছি, আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে পানিগুলো শুকিয়ে নেওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিব। পানিগুলো শুকিয়ে নেওয়ার পর চারপাশ থেকে যখন লেগে লেগে আসবে, এ পর্যায়ে তেল দিতে হবে। তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই ভর্তাটা ছোটো আলু দিয়ে করতে হয়, বড় আলু দিয়ে করলে খুব একটা ভালো লাগবে না, তবে ছোটো আলু দিয়ে করলে এই ভর্তার টেস্টটা অনেক বেশি পাওয়া যায়। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লেগে লেগে আসতেছে। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আলুর কালারটা ঠিক এমন হয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। এখন ভর্তা তৈরি করব। আমি বাটনায় ভর্তা তৈরি করব। এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, দিয়ে দিব লবণ। এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তা তৈরি করতে পারেন। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে বেটে ভর্তা তৈরি করে নিতে হবে। আর ভর্তাটা চাইলে আপনারা পাটাও করে নিতে পারেন, তবে এই ভর্তাতে হাত দিয়ে করলে একদম ভালো লাগবে না। একদম মিহি করে ভর্তাটা তৈরি করতে হবে। আর আমি যতটা সম্ভব মিহি করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমরা উত্তরবঙ্গের মানুষরা বাটনায় ভর্তা তৈরি করি, আর আমরাই শুধু এই বাটনা দিয়ে ভর্তা তৈরি করি, আর এইটা খুবই আমাদের কাছে সহজ লাগে। আর এখন সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি। আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, আমি রান্নার সময় পেঁয়াজ দিয়েছিলাম। ভর্তা তৈরি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এই ভর্তাটা এতটাই মজা, গরম ভাতের সঙ্গে খেলে ভীষণ মজা লাগে। এই ভর্তা যেভাবে বানিয়ে খেলে এতটাই মজা লাগে যে যে কেউ এর ফ্যান হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।